হলো সেই দার্জিলিং এর ঐতিহ্য সেই টয় ট্রেন। এরকম ভাল্লুক বেরোবে এক্ষুনি আর আমরা সবাই মরার মতন ঘুমিয়ে পড়বো। সামনে একটা বড় বাঘ আসছে, বাঘ ডাকছে। আজ 13ই ফেব্রুয়ারি 2026। সময় ঘড়ি বলছে এখন ভোর 4:30, আর ঠান্ডা তো সেই লেভেলের ঠান্ডা। তো আমরা এখন দাঁড়িয়ে আছি হোটেলের সামনে গাড়ির জন্য, গাড়ি আসছে। আমরা আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো দার্জিলিং এর টপ ভিউ পয়েন্ট, যেগুলো তোমরা ঘুরতে পারবে। প্রথমে আছে আমাদের টাইগার হিল, মানে ওখান থেকে আমরা সানরাইজ দেখতে পাবো। সময় ঘড়ি বলছে এখন 5টা 20, আর আমাদের গাড়ি নামিয়ে দিয়েছে। এবার আমরা সে হেঁটে হেঁটে উঠছি। আমাদের যেহেতু পাহাড়ে চড়ার মানে অভ্যাস নেই, এই জন্য উঠিনি আমরা, একটু কষ্টটা উঠছি, কষ্টটা বেশি হচ্ছে। শ্বাস নিতে হচ্ছে। আর এই যে দুইজন, দেখো অবস্থা। দেখ কথা কম বলবো, আগে আমরা উঠিনি, একটু কষ্ট হচ্ছে কারণ আমাদের অভ্যাস নেই পাহাড়ে চড়া। একদম সে ঠিক জায়গায় যাই। এখন উঠছি আমরা সেই টাইগার হিলে, তারপর আবার কথা হবে। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম ভিউ পয়েন্টে। আর এই দেখো এখানকার অবস্থা, প্রচুর মানুষ। আর ওই দেখো সবে সানরাইজ হওয়া শুরু হচ্ছে আস্তে আস্তে। তো দেখি যে কতটা দেখতে পাই, কারণ আজ একটু কুয়াশা আছে আকাশে, এই জন্য মানে সানরাইজ পুরোটা ভালো দেখতে পারবো কিনা আর জানি এই না। পাহাড়ে উঠতে যা কষ্ট হলো, ভীষণ কষ্ট হলো। আর দেখি কতটা কি দেখা যায়, তো তোমাদেরকে দেখাবো যতটাই সম্ভব। তো ফাইনালি কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি। একটুখানি দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, যদি দেখতে পাও অবশ্যই কমেন্টে জানিও। যতটা কষ্ট করে উপর উঠেছিলাম, সত্যি সে কষ্ট সার্থক হয়েছে। আমরা সানরাইজও দেখতে পেয়েছি, এবং কি কথা বলতে আমার এখনো কষ্ট হচ্ছে। কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেয়েছি। আর এবারে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো মনেস্ট্রি। তো চলো, কথা বলতে পারছি না আমি আর। উপর থেকে কিছুটা নিচে নামার পরে এখানে দেখলাম একটা সুন্দর একটা সেলফি জোন। তো চলো এখানে কয়েকটা ফটো ক্লিক করি। আমরা উপরে না গিয়ে মানে বুঝতে পারছি না, কারণ আগে আসিনি তো, রাস্তা পাথরের উপর দিয়ে উঠবো না। আর এই দেখো এখানে সুন্দর পাথর দিয়ে রাস্তা বানানো, পাথর দিয়ে উঠে। এবার মনে হচ্ছে না সত্যি সত্যি আমরা পাহাড়ে এসেছি। চলো চলো, গা গরম হয়ে যাবে এবার দৌড়ে দৌড়ে। বাহ, দুর্দান্ত লাগছে কিন্তু জায়গাটা দেখো, খুবই সুন্দর। একটু পাহাড় পাহাড় ফিল আসছে এখানে আসার পরে। একটু একটু দৌড়াদৌড়ি করেছি আর হাঁপিয়ে গেছি। আর হবে না, বয়স হয়ে গেছে না, অনেকটাই বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, এখন আর পেরে উঠি না। একটু দৌড়ঝাঁপ করলে পরে আর দম নিতে পারি না। এই দেখো সেলফি জোন। তো মনেস্ট্রি যাওয়ার পথে আমরা দেখলাম সুন্দর একটা পাইন ফরেস্ট, এই দেখো। আর দেখে তো আর লোভ সামলাতে পারলাম না, ঝম করে নেমে গেলাম। এরকম ভাল্লুক বেরোবে এক্ষুনি আর আমরা সবাই মরার মতন ঘুমিয়ে পড়বো। বা এই জায়গাটা তো বেশ সুন্দর, বেশ সুন্দর, দেখো কত সুন্দর। সে পাইন গাছ, সব এগুলো বিশাল বড় বড় গাছ, দুর্দান্ত লাগছে এই জায়গাটা। উপরে দেখ কেমন লাগছে বলো? কি সুন্দর লাগছে উপরটা। এবার আমরা চলে আসলাম, এটা হলো ঘুম মনেস্ট্রি। এর ভেতরে আছে একটা বৌদ্ধ মূর্তি। তো ভিতরে আমি আর ঢুকিনি, বাইরের থেকে একটু দেখে আসলাম। তো তোমরা ওখানে ভিতরে ঢুকে দেখতেই পারো। আর ওখানে দেখো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল রে, হচ্ছে পড়ে গেল। এই কথাগুলোই বলি যে তোমরা পাহাড়ে যখন চড়বে তখন সবসময় যেন সাবধানে চড়াতে পারবে। এই যে সিঁড়িগুলো, এগুলো দেখে চলবে সবসময়, কারণ যখন তখন একটা অ্যাক্সিডেন্ট ঘটেই যেতে পারে। লেগেছে?
দার্জিলিং এর ঐতিহ্য যে টয় ট্রেন, সেই টয় ট্রেনের যে ট্রাক, যে ট্রাকে টয় ট্রেন গুলো চলে, এই দেখো সেই ট্রাক গুলো। আমরা তো লোকাল ট্রেনের ট্রাকে প্রচুর উঠেছি, আজ না হয় একটু দার্জিলিং এসে টয় ট্রেনের ট্রাকে পা রাখা যাক। এই দেখো এখন টয় ট্রেনের ট্র্যাকের উপর দিয়ে হাঁটছি। এটা সম্ভব হয়েছে শুধু তোমাদের জন্য, তোমরা পাশে থাকো। এইভাবেই আমরা আরো ভালো কিছু তোমাদের জন্য নিয়ে আসবো। তো চলো এবার দেখি নেক্সট কোথায় যাই। আচ্ছা, এবার আমরা যাব বাতাসিয়া লুপ। এখান থেকে কত সময় লাগবে দাদা এটা? সামনে ওই 2-4 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। চলো যাই, গিয়ে দেখি বাতাসিয়া লুপে কি কি দেখার মতো আছে। শঙ্কুদা চলো দেখছি। আর এই যে আমাদের গাইড, সে প্রথম থেকে সামনের সিটটা দখল করে রেখে দিয়েছে, আসার সময়ও আর আজকেও আর কাউকে দিচ্ছেও না। হ্যাঁ, এইবারে ভেবেছি যে পরে যখন আগামীকাল যদি আমাদের ওই ফার্স্ট সিট না দেয়, তাহলে আগামীকালের যে গাড়ির ভাড়া পুরোটাই দেবে আমরা। আর ঠিক আছে। আর এই একজন ম্যাডাম দিন দিন অসুস্থ হয়ে পড়ছে, এবার ভালো লাগবে। চল সামনে। তো আমরা এবার এন্ট্রি করলাম বাতাসিয়া লুপ। আমার এখান থেকে আমাদের পার হেড নিল 50 টাকা করে। আর ঢোকার পরে এরকম আছে কিছুটা লুক। আর এখান থেকে হয়তো টয় ট্রেন যাবে, ওই টয় ট্রেন আসছে দেখো, ওই যে আসছে। চলো টয় ট্রেনটা তোমাদের দেখাই। ও ভাইবটা দেখো, শুধু দেখো মানুষজন সেই টয় ট্রেনে চড়ার জন্য। দেখি আমরাও চড়বো। এই হলো সেই দার্জিলিং এর ঐতিহ্য, সেই টয় ট্রেন। তো এই সেই টয় ট্রেন একটু ছোঁয়ার জন্য বা টয় ট্রেন দেখার জন্য কিন্তু আমাদের দার্জিলিং এ আসা। তো চলো আমরা ওঠার চেষ্টা করব, যদি টিকিট মিলে যায় তো। যদি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয় তো আমরা চেষ্টা করবো একবার হলে টয় ট্রেন চড়ার। আর যদি আমরা চড়তেই পারি একবার, তা তোমাদের সাথে অবশ্যই আমাদের এই অভিজ্ঞতাটা শেয়ার করব। আর এই দেখো এর ইঞ্জিন। তবে এর থেকে কি বলতো, যেটা সেই কয়লায় চলে না, ওই ইঞ্জিন গুলা বেশি ভালো লাগে। এগুলো সব ডিজেল ইঞ্জিন, আর যেটা কয়লা ইঞ্জিন আছে, কয়লা ইঞ্জিনটা খুব ভালো লাগে। বলো কেমন লাগছে বলো। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। গাড়িতে উঠে যতটাই কষ্ট হয়, এই সমস্ত জিনিস দেখলে ততটাই ভালো লাগে। সেলফি জোন, যেখানে লেখা আছে আই লাভ দার্জিলিং। তো এখানে এসে হয়তো সবাই ফটো তোলে, আর এখানে প্রচন্ড ভিড়, ফটো তুলবো না, আমরা একটু ঘুরে দেখি। তো ট্রেনকে টাটা বাই বাই। ট্রেনে আমরা উঠতে পারলাম না, প্রথমত সময়ের অভাব, দ্বিতীয়ত টিকিট মিলাতে পারিনি, আর সব থেকে বড় সমস্যাটাই যে সময়, এই সময়ের সাথে আমরা পেরে উঠলাম না। তো নেক্সট আবার হবে, যদি তোমাদের ভালোবাসা বা সাপোর্ট থাকে, তো নেক্সট টাইম অবশ্যই এই ট্রেন জার্নি আসবে আমাদের এই চ্যানেলে। আমরা 1 নম্বর গেট থেকে ঢুকেছিলাম, আর 2 নম্বর গেট থেকে বেরিয়ে গেলাম। এখন আমরা যাবো হোটেলে, হোটেলে গিয়ে একটু ফ্রেশ হবো, ব্রেকফাস্ট করবো, তারপরে আবার বেরোবো। এখনো কিন্তু অনেক ভালো ভালো জায়গা ঘোরা বাকি আছে, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। সময় ঘড়ি বলছে এখন বেলা 11:30, আর আমরা এখন চলে আসলাম জাপানিজ টেম্পল। তো হোটেল থেকে ব্রেকফাস্ট করার পরে এটা হলো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। তো চলো উপরে যাই, উপরে গিয়ে দেখি আমরা উপরে কি আছে। আর এখানে অনেকটা সিঁড়ি, এবার এই সিঁড়ি পার করে যেতে আবার এরা চাইছে না। তো আমি আবার বললাম যে চলো, কি আছে জীবনে, একটু পার করে যাই সিঁড়িগুলো। বেশি কষ্ট হয়নি, সামান্য কষ্ট হয়েছে। তোমার কষ্ট হয়েছে? হ্যাঁ, পায়ে উঠি না, আমি তো হাঁটিই না, যার কারণে আমার কষ্ট হয় এত। আর এই দেখো সুন্দর একটা বৌদ্ধ মন্দির এখান থেকে নিচের ও মাই নিচের গড, এই দেখো ভিউটা নিচের ভিউটা দেখো একবার। এখান থেকে বোঝা যাবে না, ওই সাইডটা গেলে বোঝা যেত, ওই সাইডে এখান থেকে বোঝা সমস্তটা যাবে। দেখা যেত। তো আমি তোমাদের বলবো, তোমরা যারা এখানে আসবে তো বেশি সময় নষ্ট না করাটাই ভালো। কারণ যারা রোপওয়ে চড়বে বলে ভাবছো, বা আরো ঘোরার প্রচুর জায়গা আছে, সেসব জায়গায় কিন্তু অনেকটাই সময় লাগবে। বা তোমরা যখন আরো পাহাড়ে উঠবে, সে পাহাড়ের যে সিনারি গুলো আসবে, সেগুলো সত্যি একটা খুব সুন্দর। আর সেই জায়গাটায় যখন সময় নষ্ট করবে, তো এখানে সময় নষ্ট করলে কিন্তু সেই সময়টা পাবে না। আর বিশেষ করে যারা রোপওয়ে চড়বে, তাদের তো মোটামুটি 2-3 ঘন্টা হাতে রাখতেই হবে। আর সেই জন্য আমরা এইসব জায়গাতে বেশিটা সময় নষ্ট করছি না। এখান থেকে এখন বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে এবার দেখি নেক্সট কোথায় যায়। তো সময় ঘড়ি বলছে এখন 12:30, আর আমরা এসে পৌঁছে গেছি সেই টি গার্ডেন। আর এই দেখো এত কাছ থেকে যে চা পাতা দেখছি, আর সেই পাতাগুলো না সেই অনেক হয়ে গেছে, গন্ধ নেই, কচি পাতা লাগে, এই পাতায় হয় না। এটা নামে হ্যাঁ। ডোমের নামে
এই পাতা কিন্তু মনে হয় না যে খাওয়া, এই দেখো পাতাগুলো কত সুন্দর। আর এই সামনের ভিউটা দেখো, অসাম। এই গার্ডেনের থেকে সামনের ভিউটা আরো ভালো। দেখি আর একটু নিচে যাই। তো কি বলবো তোমাদের, আমি বলে বোঝাতে পারবো না যে এই জায়গাটার এই ভিউটা যে কি দারুণ লাগছে আমার কাছে। সত্যি দুর্দান্ত লাগছে। এত সময় ধরে যা দেখেছি সব থেকে আমার বেশি ভালো লেগেছে এই সামনের এই ভিউটা। শুধু দেখো কত সুন্দর দেখতে। তো সময় ঘড়ি বলছে এখন দুপুর 1:30, আর আমরা এসে পৌঁছেছি জু। আর এখান থেকে আমরা ফুচকা ট্রাই করবো। পাহাড়ে এসে প্রথমবার আমরা ফুচকা ট্রাই করবো। তো বলো তোমার কেমন লাগছে, এক্সাইটমেন্টটা বলো। এক্সাইটমেন্ট তো অনেকই। এতকাল খেয়েছি আমাদের ওখানে ফুচকা, এবার এই প্রথমবার পাহাড়ে এসে ফুচকা খাবো। দেখি টেস্টটা কেমন আর কত দাম নেয়। ঠান্ডা হবে। তো দার্জিলিং এসে কিন্তু আমরা এবার ট্রাই করছি ফুচকা, আর যেটা এখানে ভেলপুরি বা পানিপুরি বলে। আমরা তো বাঙালি ফুচকা, টেস্ট করে দেখি কেমন। ফুচকাটা মানে খুব ভালো তাও বলবো না, আর খুব খারাপ তাও বলবো না, মোটামুটি মানে ভালো ফুচকাটা লাগছে। হচ্ছে পাপড়, যে ফুচকা পাপড় যেগুলো পাওয়া যায় সেগুলো। সুন্দর খেয়ে তো ভালোই লাগলো। আবার দেখলাম এখানে মশলা মুড়ি করছে, তো ভালো একটা মশলা মুড়িরও টেস্ট করে দেখি। পাহাড়ে এসেছি আর নতুন নতুন আইটেম গুলো টেস্ট না করলে ঠিক ব্লগটা পরিপূর্ণতা পাবে না। একটু টেস্ট করছি। তো এই দেখো দিয়েছে মশলা মুড়ি, একটু টেস্ট করে দেখি। মুড়ি মুড়ি হয় এটা ঠিক, কিন্তু মশলা যেহেতু দিয়েছে তো মোটামুটি ভালো লাগছে। খুব ঝাল ঝাল আছে। একই রকম। একই ব্যাপার। এটা মুড়িটা খেয়ে না একটু উপকার হলো। ওই যে গাড়িতে সারাদিন ধরে চড়ছি তো, একটু সমস্যা হয় ন্যাচারাল যে জিনিসগুলো, সেই সমস্যাটা হবে না মুড়ি খেলে বলে। এরপরে গ্যাস। তো চলো এখানে সময় নষ্ট করবো না, এবার পুরো এন্ট্রি নেবো জু। পানিপুরি, ঝালমুড়ি, ভেল, যে মশলা মুড়িটা নিলাম এটা নিল 50 টাকা। আর এই যে পানিপুরিটা খেলাম 7 পিস দিয়েছে, ওটা 50 টাকা। এবার বাড়ি যে বনগাঁ থেকে 10 টাকার মুড়ি মাখা খেয়ে দেখাবো, এর থেকে বেশি দেবে। আমাদের 10 টাকার ফুচকা এর থেকে বেশি দেবে। না না, আমাদের বনগাঁয় হসপিটালের সামনে, তোমরা যারা বনগাঁ গোপালনাথ থেকে ভিডিওটা দেখবে, হসপিটালের সামনে গিয়ে একবার 10 টাকার মুড়ি মাখা খেয়ে দেখবে। তার টেস্ট কিছুই না আমার কাছে। কিন্তু এই যে 50 টাকা দিয়ে কিনে খেলাম টেস্ট করার জন্য। মূল কথা হলো যে তোমাদেরকে একটা ইনফরমেশন দিলাম যে এখানকার খাবার দাবার কিরকম টেস্ট হতে পারে বা কিরকম প্রাইস হতে পারে, এই জন্য খেয়ে তোমাদেরকে রিভিউ দিলাম। তো আমরা ঢুকে পড়েছি ভিতরে, আর আমাদের কাছে টিকিট নিল 110 টাকা করে পার হেড। আর এই যে প্রথম ঢুকেই দেখো কি দেখতে পেলাম, দেখো। প্রত্যেকটা প্রাণীর নাম ধরে ধরে ভিডিও করতে গেলে অনেকটাই সময় লাগবে, তাই আমি নাম ধরে ধরে ভিডিও করছি না। তোমরা যে যে প্রাণীটাকে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। বাঘ কিন্তু আগেও দেখেছি, কিন্তু এত কাছ থেকে কিন্তু দেখিনি। এই দেখো, এই দেখো। আরে এই দেখো না, এই যে লেপার্ড, এগুলো লেপার্ড, এরকম লেজ মোটা। হ্যাঁ। সামনে একটা বড় বাঘ আছে, সে বাঘ ডাকছে, সেই বাঘের ডাকের শব্দ পেয়েছি আমরা, এই জন্য আমরা যাচ্ছি সামনের দিকে। দেখে ওই যে ডাকছি, আসো আসো আসো, ডাকছে। আওয়াজ করবো না, আওয়াজ করবো না, কোনো আওয়াজ করবো না। এইখানটা দেখে, এইখানটা দেখে। এই যে এই মাল এত সময় ডাকছিল বসে বসে এখানে। এত সময় ডাকছিল, এখনো ডাকছে না। এই উঠেছে উঠেছে উঠেছে। আগে বাঘ দেখেছি কিন্তু এরকম সাদা বাঘ কিন্তু দেখিনি, এই ফার্স্ট টাইম। কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে দেবে। ফোনটা দেখে
মাই গড, এই বেচারা শুয়ে পড়লো, অনেক কষ্ট হয়ে গেছে হাঁটাহাঁটি করে। দেখো বাঘ। বাহ, ইস, বাঘ দেখে পয়সা উসুল। কোথায় সাদা ময়ূর? কই? হ্যাঁ, ওই তো সাদা ময়ূর, ওই দেখো সাদা ময়ূর। দুর্দান্ত লাগছে। সময় ঘড়ি বলছে সন্ধ্যে 7টা, আর আমরা আছি এখন চক মার্কেটে। তোমরা যারা শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে করে বা বাসে করে আসবে, তাদের কিন্তু এখানে ড্রপ করা হবে। তোমাদের এখান থেকে আবার ট্রান্সফার হতে হবে হোটেলে। তো আমরা চক মার্কেট থেকে বাড়ির জন্য কিছু কেনাকাটা করলাম, আর এখন আছি মেলে। তোমরা চাইলে কিন্তু চক মার্কেট থেকে বা মেলার থেকে তোমার প্রিয়জনের জন্য কিছু কেনাকাটা করতেই পারো। তো আজকে আর বেশি ঘোরাঘুরি করবো না, সোজা চলে যাবো রুমে। তো আমরা কিন্তু হোটেলে চলে আসছি, আমরা কিন্তু আছি হোটেল সাগর মাথায়। তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো, খুব কম রেটে কিন্তু এখানে তোমরা রুম পেয়ে যাবে। তোমরা যারা আসবে বলে ভাবছো, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, ফিরছি খুব তাড়াতাড়ি দার্জিলিং ট্যুরের 3য় পর্ব নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা এন্ড গুড নাইট। গুড নাইট।